হাম্মাদ যদি আমার কাছে টাকা পায়, আমি আপনার গণমাধ্যমের কাছে বলছি, আল্লাহর কসম খেয়ে আমি 2 কোটি টাকা তাকে দিব। গত 30-35 বছর যাবৎ চাঁপাইনবাবগঞ্জে বিজনেস করছি, কোনো লোক বলতে পারবে না যে রফিক সাহেব কারো সাথে লেনদেন নিয়ে 2 নাম্বারই করেছে, কারো কেউ চেক দিয়ে চেক ডিজনার করেছে, এরকম কোনো ঘটনার নজির নাই। 5ই আগস্টের পরে আমি এমন কোনো লোকের কাছে লোক নাই যারা চাঁপাইনবাবগঞ্জকে লিড করে, চাঁপাইনবাবগঞ্জে রিপ্রেজেন্ট করে। আমি প্রত্যেকটা মানুষের কাছে গেছি, তার বন্ধু বান্ধবের কাছে গেছি, যে আমার কাছে কোর্টে যেতে খারাপ লাগে, আমার কাছে কোনো টাকা পাবে না, তাকে নিয়ে বসেন, ও যদি টাকা পায় আমি টাকা দিব। কিন্তু সেদিন বসতে পারেনি, তার একটাই কথা, আমাকে ওখানে 3 কাঠা জমি দিতে হবে ফেরত, না হলে আমি মীমাংসা করব না। এই যে তার উদ্ধত্যপূর্ণ আচরণ, এই কারণে সে এই মামলাটা চালিয়ে গেছে। হঠাৎ করে মিথ্যা মামলা। 5ই আগস্টের পরে এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমাদের দলের কিছু বিতর্কিত ব্যক্তির কাছে গিয়ে আশ্রয় শেল্টার নিয়ে, প্রশ্রয় নিয়ে এই রায়টা ইচ্ছাকৃতভাবে করেছে। 21 তারিখের ডেট ছিল, আমি সেদিন অসুস্থ ছিলাম, আমি পিটিশন দিয়েছিলাম যে আমি আজকে কোর্টে আসতে পারবো না, কিন্তু সে ওই সুযোগটা নিয়ে আমাদের দলের কিছু ফ্যাসিস্টের দালালদেরকে নিয়ে এই কোর্টকে প্রভাবিত করে আমার বিরুদ্ধে একটা মিথ্যা রায় করার ব্যবস্থা করেছে। আমাদের আপনারা জানেন, আমি তারপর থেকেই জামিন নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের ঢাকায় ডাক করেছিল, নমিনেশন বোর্ড আমাদেরকে ডেকেছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনের কারণে। আমি ঢাকায় ছিলাম, গতকালকে ঢাকা থেকে আজকে জামিন নিলাম। আমি এটার বিরুদ্ধে আপিল করব এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বিচার পাই, এই জন্য আমি গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন, আপনারা সত্য উদ্ঘাটন করেন। হাম্মাদ যদি আমার কাছে টাকা পায়, আমি আপনার গণমাধ্যমের কাছে বলছি, আল্লাহর কসম খেয়ে আমি 2 কোটি টাকা তাকে দিব। 40 লাখ টাকার জন্য আমার কনভেক্ট হবে চাই না। আমার চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবকে গত 21/10/2025 তারিখে বিজ্ঞ বিচারিক আদালত তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে গতানুগতিকভাবে এনআই অ্যাক্টের 138 ধারায় 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 40 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন। আইন মোতাবেক আমরা চেকে বর্ণিত অর্থের 50% অর্থাৎ 20 লক্ষ টাকা আজকে কোর্টের নির্দেশে, বিজ্ঞ আদালতের নির্দেশে ব্যাংকে জমা দিয়েছি। জমা দিয়ে আজকে আমরা বিজ্ঞ বিচারিক আদালতে আমার মক্কেলকে আমরা স্যারেন্ডার করিয়েছিলাম। বিজ্ঞ বিচারিক আদালত আমাদের স্যারেন্ডার গ্রহণ করে আমাদেরকে আগামী 30/11/2025 তারিখের মধ্যে আপিল দায়েরের সত্ত্বে আমাদেরকে জামিন প্রদান করেছেন। আপনারা শুনলেন যে আমার মক্কেলকে আসলে প্রতারিত করা হয়েছে। আমার মক্কেলের 4টি চেক, যেটা বায়না স্বরূপ জমা ছিল, বায়না এক্সিকিউশন হওয়ার পরেও আমার মক্কেলকে চেকগুলো ফেরত দেয়নি, উল্টো এগুলা জালিয়াতির মাধ্যমে ফিল আপ করে এগুলা ডিজনার করে আমার মক্কেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের যথারীতি নিয়ম মেনেই আজকে আমরা আপিল দায়েরের সত্ত্বে আমরা আজকে আমার মক্কেলকে জামিন করিয়েছি। আমরা নির্ধারিত সময়ের মধ্যে, বিজ্ঞ আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই আমরা আপিল ফাইল করব এবং আমরা আশা করি আমরা বিজ্ঞ আদালত কর্তৃক ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ।